হ্যালো বন্ধুরা, আজকে কস্তুরী রেস্টুরেন্ট থেকে কচু পাতা বাটা দিয়ে ভাপা চিংড়ি অর্ডার করলাম। আজকে এটারই রিভিউ দেব। এইটা কস্তুরী রেস্টুরেন্টের একটা সিগনেচার ডিশ, কচু পাতা বাটা দিয়ে ভাপা চিংড়ি, কস্তুরী স্পেশাল, মানে রীতিমতো বেশ কস্তুরীর বিখ্যাত। শুধু কস্তুরী না, কচু পাতা বাটা দিয়ে ভাপা চিংড়ি এটা বাঙালির মানে বাঙালি খাবার যে যে রেস্টুরেন্ট করে সেই রেস্টুরেন্টে এটা একটা মানে থাকেই আর কি, কারণ চিংড়ি মাছ বাঙালির খুব প্রিয়। আর সেটা যদি কচু পাতা দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ভাপা হয় সেটা আরও প্রিয় হয়ে যায়। তো এই প্রিয় ডিশটা আমি আজকে কস্তুরী থেকে অর্ডার করেছিলাম। দেখো পরিমাণটা হচ্ছে এরকম, এক প্লেটে এতটাই থাকে এবং পরিমাণ নিয়ে আমার কোনো কিছু বলার নেই, কেন পরিমাণটা ঠিকই আছে, এক প্লেটের জন্য যথেষ্ট ভালো পরিমাণ। এই এক প্লেটের দাম 250 টাকা নিয়েছে। পোস্ত বাটা, সর্ষে বাটা রয়েছে, কচু পাতা বাটা, তার সাথে চিংড়ি মাছ রয়েছে। এইটা পুরো ভাপা কাঁচা সর্ষের তেল ঢালা। রান্নাটা খুব ইজি, কিন্তু আমরা বাঙালিরা মানে বেশিরভাগই আমি দেখেছি একটু অর্ডার করে খেতেই ভালোবাসি, কারণ কচু পাতাটা সহজলভ্য নয়, সহজভাবে পাওয়া যায় না। কস্তুরীতে এর আগেও আমি এইটা অর্ডার করে খেয়েছি, আগের কোয়ালিটি কিন্তু আরও বেটার ছিল, এখন কিন্তু কোয়ালিটিটা সেই রকম ভালো নেই। আমি সেটাই আজকে রিভিউ করতে গিয়ে দেখাচ্ছি। দেখো এই যে কচু পাতা বাটা দিয়ে ভাপা চিংড়ি আমি ভাতের সাথে নিলাম 1 চামচ। এর মধ্যে প্রথমত কচু পাতা বাটা ভীষণ সামান্য রয়েছে, মানে সেটা প্রায় খুঁজে খুঁজে দেখতে হবে সবুজ কোথায় আছে, এরকম ব্যাপার। এটা কিন্তু আগে ছিল না। এরপর চিংড়ি মাছ নিয়ে আমার কথা, সেটা হচ্ছে 250 টাকার প্লেটে একটা মাত্র বড় চিংড়ি, আর বাকি 7টা হচ্ছে ছোট ছোট চিংড়ি। এইটা দেখো একটা বড় চিংড়ি সাইজ, আর বাকি কিন্তু 7টা রয়েছে ছোট ছোট সাইজের চিংড়ি। আগে কিন্তু এই বড় চিংড়িটাই আমরা 7টা থেকে 8টা পেয়েছি, এই কস্তুরী থেকেই আমি অর্ডার করে আমি নিজে খেয়েছি। কিন্তু এখন এই অর্ডারের অবস্থা, এটা আবার অর্ধেকটা, দেখতে পাচ্ছ অর্ধেকটা রয়েছে, মানে ছোট ছোট ছোটোর পরে আবার ছোটোর থেকে আধখানাও রয়েছে। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে এই রকম ছোট ছোট চিংড়ি প্লাস হচ্ছে চিংড়িটা ভীষণ শক্ত ছিল, চিংড়ি মাছটা কিন্তু সফট নয়। কিন্তু সর্ষে বাটা দিয়ে এই যে চিংড়ির প্রিপারেশন যেটা করা হয়, যথেষ্ট চিংড়ি মাছ কিন্তু নরম থাকার কথা, চিংড়িটা বেশ শক্ত, মানে দেখে হাতে দেখে বুঝতেই পারছো রীতিমতো সলিড চিংড়ি, মানে খুব শক্ত। এই এক পিসই কিন্তু বড় চিংড়ি ছিল, বাকিগুলো কিন্তু খুব ছোট ছোট সাইজের। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আমাকে সাপোর্ট করো। আমি এইভাবেই খাবার নিয়ে এইভাবেই রিভিউ করব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। অর্ডার করার আগে একবার ভেবে নিয়ে রিভিউটা দেখে নিয়ে তারপরেই তোমরা অর্ডার করবে। রান্নাটা ভালো, টেস্টি, স্পাইসি, ঝাল সব ঠিক আছে, কিন্তু ওই চিংড়ি মাছের সাইজ নিয়েই হচ্ছে সমস্যা। আজকের মতো টাটা।